এখন আমি ক্লাস 11-এর সমবায় চ্যাপ্টারের কিছু এমসিকিউ প্রবলেম আলোচনা করব। এই প্রবলেমগুলো তোমাদের সৌরেন্দ্রনাথ দে বা ছায়া প্রকাশনীর বইতে 479 পেজ থেকে শুরু হচ্ছে। তো প্রথম প্রবলেম যেটা রয়েছে, এটা আমি ইতিমধ্যে আলোচনা করে দিয়েছিলাম যে n-1cr এবং n-1cr-1 এটা কি হবে। দেখো, আমি তোমাদের এই প্রমাণটা দেখিয়েছি যে এনসিআর এবং NCR-1 এটা যোগ করলে কি হয় না, উপরেটা 1 বাড়ে অর্থাৎ n+1 c, আর নিচে এই r এবং r-1 এর মধ্যে যেটা বড় সেটা হবে অর্থাৎ r। তো ঠিক এখানেও সেটা যে n-1+1 1 বাড়বে, r এবং r-1 এর মধ্যে যেটা বড় অর্থাৎ r হবে, অর্থাৎ আমরা যেটা পেতে পারি এখানে সেটা হচ্ছে এনসিআর বা আমাদের অপশন সি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট 2 দাগে যেটা রয়েছে কি বলা হচ্ছে, এনপিআর সমান x ইন্টু এনসিআর। তো এক্ষুনি আমরা এনপিআর এবং এনসিআর এর মধ্যে সম্পর্কটা তৈরি করেছিলাম এর আগের ভিডিওতে। তো আমি জাস্ট ভেঙে দিচ্ছি যে এনপিআর মানে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n-r এর ফ্যাক্টোরিয়াল, x ইন্টু n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n-r এর ফ্যাক্টোরিয়াল ইন্টু r এর ফ্যাক্টোরিয়াল। তো n ফ্যাক্টোরিয়াল কেটে গেল, n-r এর ফ্যাক্টোরিয়াল n-r এর ফ্যাক্টোরিয়াল কেটে গেল। তো এখান থেকে আমরা সরাসরি যেটা বলতে পারি যে x ইকুয়াল টু r ফ্যাক্টোরিয়াল। তো এটাই হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, অর্থাৎ অপশন ডি। নেক্সট 3 দাগে যেটা বলা হচ্ছে কি রয়েছে না, NC3 কে কি লেখা হয়েছে না k ইন্টু n ইন্টু n-1 ইন্টু n-2। তোমাদের আগে আমি ভেঙে দেখিয়েছি NC3 কে ভাঙলে n ইন্টু n-1 ইন্টু n-2 ডিভাইডেড বাই 6 হয়। তো যদি মনে না রাখতে পারো তাহলে এইভাবে ভেঙে দাও, n ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল n-3 ফ্যাক্টোরিয়াল k ইন্টু n ইন্টু n-1 ইন্টু n-2। তো স্বাভাবিকভাবেই উপরে আমাদের n ফ্যাক্টোরিয়াল আছে, তাকে আমরা ভাঙতে পারি n-1 n-2 ইন্টু n-3 ফ্যাক্টোরিয়াল, যেটা কেটে যাবে, আর নিচে রয়েছে 3 ফ্যাক্টোরিয়াল মানে 6, আর ডান দিকে রয়েছে k ইন্টু n ইন্টু n-1 ইন্টু n-2। তাহলে এই অংশটা অর্থাৎ আমাদের n-1 n-2 এই অংশটা বোথ সাইড থেকে ভ্যানিশ হচ্ছে, এবং ভ্যানিশ হওয়ার পর আমরা পেয়ে যাচ্ছি k এর মানটা 1/6 হিসাবে। ওকে, তাহলে k এর মান আমরা কি পেলাম না 1/6। তো এটা গেল আমাদের 3 দাগের প্রবলেম। এরপর 4 দাগে যেটা বলা হচ্ছে কি রয়েছে 4 দাগে, এটাও আলোচনা করেছিলাম, এনসিপি এবং এনসিকিউ পরস্পর সমান। তো পরস্পর সমান হলে পি সমান কিউ হয় অথবা এন সমান পি প্লাস কিউ হয়, কিন্তু এখানে আমাদের পি এবং কিউ সমান নয় বলা আছে, তাহলে এন সমান পি প্লাস কিউ হবে, বা এখান থেকে লেখা যাবে আমাদের এন মাইনাস পি ইকুয়াল টু কিউ। তাহলে এন মাইনাস পি ইকুয়াল টু কিউ এটা আমরা পেয়ে গেলাম, অর্থাৎ আমাদের অপশান বি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। 5 দাগে কি বলা হচ্ছে, n-r+1 ইন্টু NCR-1 ইকুয়াল টু m ইন্টু NCR। ওকে, তো এই n-r+1 এটা পড়ে থাক, এই অংশটাকে ভেঙে দিচ্ছি, n ফ্যাক্টোরিয়াল r-1 এর ফ্যাক্টোরিয়াল এবং n-r-1 অর্থাৎ n-r+1 এর ফ্যাক্টোরিয়াল m ইন্টু n ফ্যাক্টোরিয়াল r ফ্যাক্টোরিয়াল n-r এর ফ্যাক্টোরিয়াল। তো n-r+1 ইন্টু n ফ্যাক্টোরিয়াল, নিচে r-1 এর ফ্যাক্টোরিয়াল থাকলো, এই অংশটাকে একটু কাজ করছি, n-r+1 ইন্টু n-r এর ফ্যাক্টোরিয়াল m ইন্টু n ফ্যাক্টোরিয়াল
এই আর ফ্যাক্টোরিয়ালকে লিখছি আর ইন্টু আর মাইনাস ওয়ানের ফ্যাক্টোরিয়াল, আর এন মাইনাস আর এর ফ্যাক্টোরিয়াল তো আগে থেকেই ছিল। তো এই এন ফ্যাক্টোরিয়ালটা কেটে যাবে দুপাশ থেকে, আর মাইনাস ওয়ানের ফ্যাক্টোরিয়ালটা কেটে যাবে দুপাশ থেকে, এন মাইনাস আর এর ফ্যাক্টোরিয়ালটাও দুপাশ থেকে কেটে যাবে। তাহলে কি থাকছে, আমরা আসলে কি চাই না, এম এর মানটা চাই। তো যেটা পাচ্ছি আমরা এখানে, এই এন মাইনাস আর প্লাস ওয়ান, এন মাইনাস আর প্লাস ওয়ান এটাও কেটে যাচ্ছে। তাহলে এদিকে আর কিছু থাকলো না, এদিকে শুধুমাত্র আমাদের পুরো ক্যালকুলেশনটা থেকে দেখতে পাচ্ছি কিচ্ছু নেই, তার মানে 1, এবং এদিকে শুধুমাত্র আমরা পাচ্ছি এম বাই আর। তাহলে এম ইকুয়াল টু আর, তাহলে এম ইকুয়াল টু আর, অর্থাৎ আমাদের অপশন ডি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট আমরা চলে যাচ্ছি 6 দাগের প্রবলেমে। 6 দাগে কি বলা আছে না, এন সংখ্যক বস্তু থেকে একযোগে আর সংখ্যক বস্তু নেব। তো এন সংখ্যক বস্তু থেকে একযোগে আর সংখ্যক বস্তু নেওয়া মানে আমাদের এনসিআর হয়, কিন্তু একটা শর্ত আছে, যাতে আর সংখ্যক বস্তুর মধ্যে পি সংখ্যক নির্দিষ্ট বস্তু সর্বদাই থাকবে। তো আগে থেকে নিয়ে নেই পি সংখ্যক বস্তু, তাহলে এন সংখ্যক বস্তু থেকে পি সংখ্যক বস্তু নিয়ে নিলাম, কমে গেল এন মাইনাস পি হলো। আর আমরা পেতে চাই আর সংখ্যক বস্তু, তো পি সংখ্যক নিয়ে নেওয়া হয়েছে, তো এখন আর সংখ্যক টোটাল নিতে চাই, তাহলে বাকি রয়েছে আর মাইনাস পি সংখ্যক। আবার বলছি, এন সংখ্যক বস্তু থেকে আমরা আর সংখ্যক নিতে চাই, তাহলে এন সংখ্যক থেকে আর সংখ্যক নিতে চাই, যার মধ্যে পি সংখ্যক আমাদের থাকবেই। তো পি সংখ্যক যেহেতু আমরা আগে নিয়ে নেবো, তাহলে এন মাইনাস এন থেকে পি বাদ গেলে এন মাইনাস পি সংখ্যক থাকছে, আর আমরা যেহেতু আর সংখ্যক পেতে চাই, পি সংখ্যক নেওয়া হয়ে গিয়েছে, তাহলে বাকি থাকছে আর মাইনাস পি সংখ্যক। তো আমাদের এটা হয়ে যাবে, অর্থাৎ অপশানে যেটা রয়েছে অপশান এ হয়ে যাচ্ছে আমাদের সম্ভাব্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 7 দাগে দেখো কি বলা হচ্ছে, একই ধরনের প্রবলেম, যে এন সংখ্যক বস্তু থেকে একযোগে আর সংখ্যক বস্তুর সমবায় সংখ্যা, যাতে আর সংখ্যক বস্তুর মধ্যে পি সংখ্যক বস্তু কখনোই থাকবে না। ঠিক আছে, তাহলে পি সংখ্যক বস্তু কখনোই থাকবে না, কিন্তু আমরা পেতে চাই কত না, এখানেও আমরা কিন্তু পেতে চাই মোট আর সংখ্যক বস্তু। তাহলে পি সংখ্যক বস্তু থাকবে না, বাদ দিয়ে দিলাম। এবার আমরা আর সংখ্যক বস্তু নেব, তাহলে এন মাইনাস সি আর। আচ্ছা, নেক্সট 8 দাগের প্রবলেমটা দেখো। 8 দাগে বলা হচ্ছে 11C8 11C9 এটার যোগফল। দেখো, আমরা কিন্তু ভাঙবো না, সরাসরি লিখবো, কারণ এনসিআর এবং এনসিআর মাইনাস 1 এটা কি হয় না, এন প্লাস 1CR। তো সেই অনুযায়ী 11 প্লাস 1CR, আর মানে বড়টা অর্থাৎ হচ্ছে 9, তাহলে 12C9, অর্থাৎ আমাদের অপশন সি হয়ে যাচ্ছে সম্ভাব্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 8 দাগ। 8 দাগে বলছে 21C19, সেটা নিচের কোন মানটির সাথে সমান দেখাতে হবে। তো দেখো, এটাকে আমরা লিখতেই পারি যে 21C 21 মাইনাস 19 লেখা যায়। জানো তোমরা যে এনসিআর এবং এনসি এন মাইনাস আর এরা পরস্পর সমান, তাহলে এখান থেকে লেখা যাবে 21C2। এটা হলো 8টা। আচ্ছা, এরপর হচ্ছে 9টা। 9টা কি আছে, আচ্ছা 8টা এখানে করে দিয়েছি, এটাই হচ্ছে আমাদের 9টা। ঠিক আছে, তো এটা হলো আমাদের 9টা। এবার আমরা করছি 10টা। 10টা বলা হচ্ছে 16CR এবং 16C2R প্লাস 1। দেখো, আমরা জানি যে এনসিপি এবং এনসিকিউ সমান হলে পি ইকাল টু কিউ হয়, অথবা এন সমান পি প্লাস কিউ হয়। এখন পি ইকাল টু কিউ হলে আর ইকাল টু 2R প্লাস 1, এখান থেকে কিন্তু আর এর ভ্যালু ক্যালকুলেশন করলে নেগেটিভ হয়ে যাবে, যা সম্ভব নয়। তাই আমরা কি করলাম না, এন সমান পি প্লাস কিউ, অর্থাৎ 16 সমান পি মানে আর প্লাস কিউ মানে 2R প্লাস 1, অর্থাৎ এখান থেকে যেটা পাচ্ছি 3R সমান 16 মাইনাস 1 অর্থাৎ 15, বা আমরা এখান থেকে লিখতে পারি আর ইকাল টু 15/3 অর্থাৎ 5। ঠিক আছে, তো আর এর মানটা আমরা 5 পেয়ে যাচ্ছি, অর্থাৎ অপশন বি। তো এখন আপাতত এটুকুই আলোচনা করলাম, নেক্সট পার্টে আবারও কিছু সমস্যা আলোচনা করব। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং।